প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের উৎখাত আন্দোলনে নেতৃত্ব দেওয়া সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বলেছে তারা দেশটির রাজধানী দামেস্কের দখল নিয়েছে। রোববার সিরিয়ার রাজধানীর দখল নেওয়ার সঙ্গে সঙ্গে পতন ঘটেছে 2 যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক বাশার আল আসাদের। এদিন বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ায় প্রাণ বাঁচাতে বিমানে করে পালিয়ে গেছেন তিনি। তবে তার গন্তব্য জানা না গেলেও সিরিয়ার 2টি নিরাপত্তা সূত্র বলেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রোববার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় এইচটিএস বলেছে স্বৈরশাসক বাশার আল আসাদকে সিরিয়ার ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। সব সিরীয় আজ মুক্ত এবং স্বাধীন। সিরিয়া দীর্ঘজীবী হোক। বিদ্রোহী কমান্ডার ও এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জুলানির নেতৃত্বে সরকার বিরোধী অভিযান শুরু হওয়ার পর নভেম্বরের শেষ দিকে এই বিদ্রোহীরা অনেকটা আকস্মিকভাবে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দখল নেন। শহরটি দখলের 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির সরকারের পতন ঘটেছে। ইতিমধ্যে সিরিয়ার সামরিক বাহিনীর অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। আবার অনেকে বিরোধীদের সঙ্গে দেশ গঠনের প্রক্রিয়ায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে প্রাথমিক অভিযানের নেতৃত্ব দিয়েছে হায়াত তাহরির আল শাম এইচটিএস। ইসলামপন্থী এই সংগঠনটি সিরিয়ার ইতিহাস ও সংকটে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস আছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সহ অনেক দেশে এইচটিএস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। জাবাত আল নুসরা নামে 2011 সালে প্রতিষ্ঠা হয় এই গোষ্ঠীটি। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল কায়দার সঙ্গে সংশ্লিষ্টতা ছিল জাবাত আল নুসরার। এর গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধে সবচেয়ে বেশি কার্যকরী ও প্রাণঘাতী ভূমিকা পালন করেছে হায়াত তাহরির আল শাম। তবে গোষ্ঠীটি বিপ্লবের চেয়ে জিহাদি আদর্শকে বেশি গুরুত্ব দিয়েছে বলে মনে করা হয়। ফ্রি সিরিয়া নামে বিদ্রোহীদের যে জোট গঠন করা হয়েছিল সেখানে তাদের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছিল। 2016 সালে এই গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল জুলানি প্রকাশ্যেই আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং জাবাত আল নুসরাকে বিলুপ্ত করে নতুন সংগঠন তৈরি করেন। এর নামই রাখা হয় হায়াত তাহরির আল শাম। পরবর্তীতে এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আরও কিছু ছোট ছোট গোষ্ঠী যুক্ত হয়। এইচটিএস সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশকে ক্ষমতার কেন্দ্র বানিয়েছিল কিছু সময়ের জন্য। তারা সেখানে স্থানীয় প্রশাসনও চালু করেছিল। ইদলিবে এই গোষ্ঠীটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে, যা তাদের বৈধতা পাওয়ার চেষ্টাকে ম্লান করে দেয়। এছাড়া অন্য আরও কিছু গোষ্ঠীর সঙ্গে তিক্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছিল তাহরির আল শাম। ইদলিবের বাইরে তাদের উচ্চাভিলাষ সম্পর্কে তখনও পরিষ্কার কিছু জানা যায়নি। এমনকি আল কায়দার সঙ্গে সম্পর্ক নষ্টের পর তারা খিলাফতের চেয়ে সিরিয়ায় ইসলামী শাসনের চেষ্টা করেছে। আসাদকে নতুন করে চ্যালেঞ্জ করা কিংবা সিরিয়ায় আবার বড় ধরনের কোনো সংঘাতের লক্ষণ তাদের দিক থেকে এ পর্যন্তই কমই প্রকাশ পেয়েছে। সিরিয়ার দাররা শহরে 2011 সালে গণতন্ত্রপন্থী বিক্ষোভের সূত্রপাত হয়েছিল। সে সময় সিরিয়ার সরকার ব্যাপক দমনপীড়ন চালালে সেটি আসাদ সরকারের পতনের আন্দোলনে পরিণত হয়। প্রতিবাদ, বিক্ষোভ এবং দমনপীড়ন দুটি বাড়তে থাকে। বিরোধী সমর্থকরা এক পর্যায়ে অস্ত্র হাতে তুলে নেন। ওই সময় প্রেসিডেন্ট আসাদ এই আন্দোলনকে বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছিলেন। শত শত বিদ্রোহী দল তৈরি হয়। বিদেশি শক্তিরা বিভিন্ন পক্ষ নিতে শুরু করে এবং আইএস ও আল কায়দার মতো উগ্রপন্থী জিহাদিরা জড়িয়ে পড়ে সিরিয়া সংঘাতে। সহিংসতা দ্রুত গতিতে বাড়তে থাকে এবং দেশটিতে পুরোপুরি গৃহযুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে 5 লাখেরও বেশি মানুষ নিহত ও প্রায় 1,20,00,000 মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন। এর মধ্যে অন্তত 50 লাখ মানুষ বিদেশে শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। গত 4 বছরে মনে হচ্ছিল সিরিয়া যুদ্ধ শেষ হতে যাচ্ছে। দেশটির বড় শহরগুলোতে বাশার আল আসাদের শাসন ছিল, তবে কিছু অংশ তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। এর মধ্যে ছিল পূর্ব দিকের কুর্দি সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো। এসব এলাকা সংঘাতের শুরু থেকে সিরিয়া রাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল না। বিশাল সিরীয় মরুভূমি এলাকা থাকা দলগুলো নিরাপত্তা হুমকি তৈরি করছিল, আর উত্তর পশ্চিমের ইদলিব প্রদেশ জঙ্গি গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণে ছিল। এইচটিএস ছিল ইদলিবের নিয়ন্ত্রকের ভূমিকায়। তারা এবার আলেপ্পোতে হামলা করে বিস্ময়ের জন্ম দিয়েছে। কয়েক বছর ধরে ইদলিব ছিল যুদ্ধক্ষেত্র, কারণ সরকারি বাহিনী নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছিল। 2020 সালে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। রাশিয়া দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে, আর তুরস্ক বিদ্রোহীদের সমর্থন জুগিয়েছে।